সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সদ্য সরিয়ে দেওয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন দুদক আর সময় নেবে না। এরই মধ্যে দুজনের নামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর ভিত্তিতে এ সপ্তাহের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের পরিবারের অভিযুক্ত সদস্যদেরও মামলায় আসামি করা হবে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, এরই মধ্যে ৩ দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। ওই সব সম্পদ তারা বৈধ আর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এজন্য তাদের অর্থ সম্পদকে অপরাধলব্ধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে, যা তার বৈধ আয়ের চেয়ে অস্বাভাবিক। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, চাকরির জীবনে তিনি বৈধ অর্থ উপার্জন করেছেন গাণিতিক হারে আর অবৈধ সম্পদ কামিয়েছেন জ্যামিতিক হারে। বেনজির ও মতিউর ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন করে এবং সেগুলো ভোগ দখলের রেখে দুদক আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তারা অবৈধ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওইসব ধারায় তাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে। গেল 23 ও 26 মে আদালতের আদেশে বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদ, ব্যাংক হিসাব, শেয়ারসহ অন্য সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়। তাদের নামে থাকা 83টি দলিলে 621 বিঘা জমি, গুলশানে 4টি ফ্ল্যাট জব্দ, 38টি ব্যাংক হিসাব ও তাদের মালিকানার কোম্পানিও অবরুদ্ধ করা হয়েছে। ওই 2 দিনে বেনজির ও তার পরিবারের সদস্যর নামে থাকা 33 কোটি টাকার বেশি সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা, সাভার, রূপগঞ্জ, গোপালগঞ্জ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ওই সব সম্পত্তি বেনজির, তার স্ত্রী জিজান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নাম রয়েছে। বেনজির ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে গত 22 এপ্রিল জ্ঞাত আর বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। গত 3 মে পর্যন্ত তিনি ও তার পরিবারের সদস্যরা দেশেই ছিলেন। সপরিবারে বেনজির সিঙ্গাপুর চলে যান গত 4 মে। এ সময়ের মধ্যে দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হলে তারা বিদেশে পাড়ি জমাতে পারতেন না। এদিকে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। চাকরিকালীন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, ব্যবসা, শেয়ার, ব্যাংকে জমানো টাকা, ব্যাংকে মেয়াদি আমানতসহ অন্য স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। অপরাধলব্ধ অর্থ রেখেছেন 2 স্ত্রী ও ছেলে মেয়ের নামেও। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, রিসোর্ট, ফ্ল্যাট, প্লটসহ নানা সম্পদ রয়েছে নামে বেনামে। অন্য স্থাবর সম্পদও রয়েছে। তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিস, তার মেয়ে ফারজানা রহমান ইম্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণব, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি ও তার ছেলে মুশফিকুর রহমান সিফাতের নামে রাখা হয়েছে নানা সম্পদ। সম্প্রতি মতিউর রহমানের ছেলে ইফাতের 12 লাখ টাকায় কোরবানির ছাগল কেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে আড়ালে থাকা এ সরকারি কর্মকর্তার সম্পদের পাহাড়।